এই দেখো বন্ধুরা, আজকে আমি ঢ্যাঁড়স আর এই তেলাকুচি পাতা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আমার মনে হয় তোমরা এই রেসিপিটা কোনোদিনও আগে বানাওনি। তো চলো পুরো রেসিপিটা দেখে নাও আমি কিভাবে বানাই ঢ্যাঁড়স আর এই তেলাকুচি রেসিপিটা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখিয়ে দিয়েছি আগে থেকে ঢ্যাঁড়স আর তেলাকুচি পাতা দিয়ে একটা রেসিপি বানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে দেখো একটা গামলার মধ্যে জল নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে সব ভালো করে ধুয়ে নেব। আর ঢ্যাঁড়স কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হয়, তা নাহলে কিন্তু ঢ্যাঁড়স বেশি হড়হড় করে। আমরা সবাই জানি ঢ্যাঁড়স কিন্তু একটু হড়হড়ে সবজি। তো ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে নেব। আবারও বলছি, ঢ্যাঁড়সটাকে কাটার আগে ধুয়ে নেবে, কাটার পরে কিন্তু ধুবে না। আর কাটার পরে ধুলে ঢ্যাঁড়সে বেশি জল সোপ করে নেয়। সেক্ষেত্রে কিন্তু ঢ্যাঁড়স যখন ভাজা হবে তখন টাইমকে কিন্তু বেশি লাগে, সময় বেশি লেগে যায়। এবার আমি তেলাকুচির পাতাগুলোকে ধুয়ে নেবো। ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে তুলে নিয়েছি, এবার আমি তেলাকুচির পাতাগুলোকে ধুয়ে নেব। এবার তেলাকুচি পাতার যে ডাঁটাগুলো আছে ওই ডাঁটাগুলোকে আমি সব কেটে ফেলে দেবো, দিয়ে পাতাগুলোকে সব ধুয়ে নেব। আর পাতাগুলোকে একটু পরিষ্কার করে ধুতে হবে। আর ওপর দিকটা আর পেছন দিকটা ভালো করে দেখে নিতে হবে। কিছু পোকা থেকে এই পাতার মধ্যে পোকা থাকে, তো দেখে নিতে হবে কিছু পোকা আছে নাকি। এবার এক এক করে সব পাতাগুলোকে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখো, এই যে পাতাটা আমার একটু পোকা ছিল এখানে, ওই জন্য আমি কেটে ফেলে দিলাম। এবার পাতাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ধুয়ে তুলে নেব। চলো, পাতাগুলোকে তো আমার ধোয়া হয়ে গেল। এবার পাতা আর ঢ্যাঁড়স সব কিছু আমি কেটে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো, এদিকে আমার ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, আর আমি এখানে কিছু আলু দিয়েছি, আর ওই তেলাকুচি পাতাগুলোকে আমি বেটে নিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ঢ্যাঁড়সের হরহরে ভাবটা চলে যায়। আর ঢ্যাঁড়স কিন্তু কাঁচা থাকলে একটু হালসে গন্ধ ছাড়বে, তার জন্য ঢ্যাঁড়সগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো, ঢ্যাঁড়সগুলো আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু লালচে করেই ভেজে নেব, যাতে ঢ্যাঁড়সের কাঁচা গন্ধ বা হরহরে ভাবটা না থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঢ্যাঁড়সটা কিন্তু আমার অনেকটাই লালচে হয়ে এসেছে। আরও কিছুক্ষণ ভেজে নেব, ভেজে তারপর তুলে নেব ঢ্যাঁড়সগুলো। তোমরাও কিন্তু ঢ্যাঁড়সগুলোকে একটু ভালো করে ভেজে নেবে। ঢ্যাঁড়স যত ভালো করে ভাজবে তরকারির স্বাদ কিন্তু তত বাড়বে। আর ঢ্যাঁড়সের তো আমরা অনেক রেসিপি খেয়েছি, তো আজকে প্লিজ এই রেসিপিটা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। দেখো, ঢ্যাঁড়সগুলো আমি ভেজে তেল তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু তেল। এবার আলুগুলোকেও লালচে করে ভেজে নেব। আলুগুলোকে সব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা লালচে হয়ে আসলেই ওর আলুটাকে একটু ফাঁকা করে দিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। তোমরা এই তরকারিটাই কিন্তু 5 ফোড়নটাই দেবে, 5 ফোড়নের ফ্লেভারটা খুব ভালো আসবে তরকারির মধ্যে। এবার আলুটা ভাজতে ভাজতে 5 ফোড়নটাও আমার লালচে করে ভাজা হয়ে যাবে। আর তোমরা যদি এই রেসিপিটা আগে থেকে বানিয়ে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেলাকুচি পাতার ওই যে পেস্টটা করে রেখেছিলাম, পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দেখো, একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আর যে কোনো পাতারই কিন্তু একটা হালসে গন্ধ থাকে, তো ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখবে, আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন করে ভাজবে। সম্পূর্ণটাই দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে
আমি একটু এখানে কষিয়ে নেবো বলতে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে ওই যে বললাম যে পাতার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়স, আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সটাকেও দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখো এই সময় লক্ষ্য করতে হবে পাতার যে এক্সট্রা জল ছিল, বাটার পরে যে এক্সট্রা জল ছিল, এই এক্সট্রা জল সম্পূর্ণ শুকিয়ে যাবে। তখনই বুঝতে হবে যে তোমাদের একদম ওই পাতাটা ভাজা কমপ্লিট হয়েছে, মানে ভালোভাবে পাতাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আর কোনো কাঁচা গন্ধ আসবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখো আমি দেখিয়ে দিলাম আলুটা আমার কতটা সেদ্ধ হয়েছে। আলুটাও কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আর ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে। তো তোমরাও কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবে, বেশি জল দিলে কিন্তু ঢ্যাঁড়সগুলো সব ভেঙে যেতে পারে। আর আমার এখানে একটু নুনটা কম মনে হচ্ছিল, তার জন্য আমি এখানে আবারও একটু নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নেব। দেখো তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ আমি মানে এক্সট্রা যে জল ছিল সম্পূর্ণ জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। দেখো তরকারিটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, তারপর দেখাচ্ছি। তো তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে, আর পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে প্রথম কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।